হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে বুঝতে পারছো আমরা কোথার জন্য রওনা হয়েছি। হ্যাঁ, আমরা বিশাখাপত্তনম মানে ভাইজ্যাগে আমরা কিন্তু যাচ্ছি বেড়ানোর জন্য। তো তার জন্য আমরা চলে এসেছি আমাদের পুরুলিয়া রেল স্টেশনে। এখান থেকে আমরা রেল ধরবো। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি এবং উঠতে যাওয়ার সময় একটা খুব সুন্দর ব্রিজের উপরে দিয়ে গেলাম। তো তাই সেটা একটু ক্যামেরা বন্দি করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ব্রিজটা পার হই এবং আরও কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু ধীরে ধীরে যাব। তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর ব্রিজটা লাগছিল দেখতে, অসাধারণ। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো এই ব্রিজটা আমাদের পেরোতে মোটামুটি সময় লেগেছিল 1 মিনিট 15 সেকেন্ডের মতো। এতটা বড় ব্রিজ ছিল, তার উপর ট্রেনে বুঝতেই পারছো। তো অতটা স্পিডে ছিল না ট্রেনটা, মোটামুটি একটা স্পিড বলা চলে। তো বুঝতেই পারছো যে কতটা স্পিডে যাচ্ছে, এই যে এই স্পিডের মধ্যে ছিল। তো তো চলো আরও কিছু দেখতে দেখতে যাই। তো এরপরেই আমরা যখন উড়িষ্যার রাজ্যের মধ্যে ঢুকে পড়ি, তো ওখানেই দেখতে পাই খুব সুন্দর সুন্দর কিন্তু পাহাড়ের দৃশ্য। তো দেখে সত্যি অসাধারণ লাগছিল, একদম মুগ্ধ হয়ে আমরা দেখছিলাম। তো সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তোমরাও দেখো যে কী সুন্দর লাগছে দেখতে, হালকা হালকা কুয়াশা, তার মাঝখানে পাহাড়, কি অসাধারণ তাই না? খুব সুন্দর, একদম মনমুগ্ধ হয়ে যাওয়ার মতো। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গ্রুপ। এখানে সবাই আমরা এই যে এরপর নামে একদম হাঁটা শুরু করে দিয়েছি। তো ফাইনালি আমরা এখন এখানে দেখতে পাচ্ছ যে স্লিপার আছে, সেটা দিয়ে কিন্তু আমরা যাব, মানে চলন্ত সিঁড়ি। তো দেখছো, চলো উঠে দেখি চলন্ত সিঁড়িতে। তো এই যে সবাই একা একা কিন্তু উঠে পড়ছে। তো ফাইনালি আমি উঠে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ। চলো, খুবই তো মজা লাগছে যেতে, নিজেকে হাঁটতে হচ্ছে না, ছেড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের উপরে। তো ফাইনালি আমরা উপরে উঠে গেছি। যেহেতু আমরা ওভার ব্রিজের উপর দিয়ে যেতে হবে, তার জন্যে আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠেছি। তো এখানে কি বলবো গাইস, এখান থেকে দেখো একটা অসাধারণ দৃশ্য, অসাধারণ। মানে পাহাড়, তার মাঝখান থেকে ট্রেন লাইন, কি সুন্দর লাগছে তাই না? দেখো, অসাধারণ অসাধারণ দেখে তো আমরা প্রায় খুব ভালো লাগলো। তো চলো ধীরে ধীরে হাঁটা শুরু করি। ওখানে দেখলে তো হবে না, এখন দেখার অনেক কিছু বাকি আছে। তো আমরা এই যে সবাই কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি। তো এই যে বন্ধুরা সবাই আছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এক বন্ধু তোমাদেরকে হ্যালো বললো। তো চলো, বুঝে দেখা হবে আবার ওইখানে। তো এই যে ফাইনালি আমরা আবার নিচে নামছি। তো ওই যে অনেকেই নামে গেছি, আমরাও নামছি। তো চলো, তো ফাইনালি আমরা নিচে নামে গেছি। তো এরপরে আমরা আবার আমাদের হাঁটা শুরু করতে হবে, বুঝতেই পারছো। তো ওই যে আমরা সবাই কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি, কেননা আমরা প্ল্যাটফর্ম থেকে তো বাইরে বেরোতে হবে। তো যাই হোক, প্ল্যাটফর্মে দেখলাম একটা খুব সুন্দর দোকান রয়েছে, এখানে সমস্ত কিছু কাঠেরই তৈরি। খুব সুন্দর লাগছিলো জিনিসগুলো দেখতে। তাই তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিলাম, ভাগ করে নিলাম। যে তারপরে দেখি প্ল্যাটফর্মের মধ্যে একটা কত বড় পাখা। যাই হোক, বলি তোমরা কে কে দেখেছো এত বড় পাখা, কমেন্টে জানাবেন। আর আমি তো প্রথম দেখলাম। তো এরপর আমরা বাসে উঠে গেছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। যে আমরা এই যে পাশাপাশি বসছি এবং বন্ধুরা রয়েছে পেছনে, স্যার ম্যামও রয়েছেন। তো চলো এরপরে যাওয়া শুরু করা যাক। তো যাই হোক, একটু বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছ লাগানো সারি সারি, আর ওই পাশের দেওয়ালটাতে দেখতে পাচ্ছি সমস্ত রকমের ইয়োগা, যে ইয়োগাগুলো হয় সেগুলো কিন্তু দেওয়াল চিত্র করা হয়েছিল। তারপরে এসে দেখি এখানে বিভিন্ন রকমের গাছ কিন্তু লাগানো চলছে, এই এক দুদিনেরই লাগানো গাছগুলো। তো খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাও। দেখতে পাচ্ছ কী সুন্দর, মানে কী বলবো। তো এখানে একটু বাসটা দাঁড়িয়েছিল, তাই তোমাদের সঙ্গে একটু ভালো করে দেখানোর জন্য ক্যামেরা বন্দি করলাম। কে কে গাছগুলোর নাম যেন কমেন্টে জানাবে। আর এইখানটাতে এসে গাইস তো আবার মনটাতে একদম খুশি হয়ে গেল। কীরকম না, দেখতে পাচ্ছ মাঝখানে একটা মূর্তি রাখা আছে এবং চারপাশটাতে ফুলে গাছে ভর্তি, এবং এখনও গাছ লাগানো চলছে। মানে জানি না, কিছুদিন পর অসাধারণ লাগবে। তো ফাইনালি গাইস আমরা হোটেলে পৌঁছে গেছি। তো সবাই কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু নামে পড়েছি। আমি আগেই নামে গেছি, এই যে আমি দাঁড়াই আছি। তো এরপর আমরা আমাদের হোটেলের হাঁটা শুরু করে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের হোটেল, ওই যে গ্রিন কালারের সেটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের হোটেল।
তো চলো ভিতরে যাওয়া যাক, ভেতরের কন্ডিশনটা দেখা যাক কীরকম আছে। হ্যাঁ, তো এই যে সবাই আসছে, একটু দাঁড়িয়ে দিচ্ছি যাতে সবাই এসে পৌঁছায়, একসঙ্গে যাওয়া যায়। তো এই যে আমরা কিন্তু এখন ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ছি। বাইরেটা তো খুবই ভালো লাগছে দেখতে, এবার ভিতরটা দেখা যাক কীরকম। তো আশা করি ভালোই হবে, খুব সুন্দর জায়গা। তো ফাইনালি যে আমরা ধীরে ধীরে কিন্তু ঢুকছি, বুঝতে পারছো অনেকজনের একটা গ্রুপ, তো একটু টাইম লাগছে। তো ফাইনালি আমরা রিসেপশনে পৌঁছে গেছি, এখান থেকে চাবি টাবি নিয়ে একেবারে রুমে চলে যাব। তো এই যে রিসেপশনে কেউ বসে পড়েছে, কেউ দাঁড়িয়ে পড়েছে। তো ফাইনালি আমরা রুমের চাবি পেয়ে রুমে ঢুকে পড়েছি। তো খুব সুন্দর রুম দেখতেই পাচ্ছ। যাই হোক, বেডও খুব সুন্দর। আমি তো আসি শুয়ে পড়েছি। যাই হোক, তো ভাবলাম একটু না তোমাদেরকে একটু রুমটা ভালোভাবে দেখায়, যে টিভি আছে, রিমোট আছে। আর তো ব্যাগটা আমি এখন আপাতত ওখানে রেখে দিয়েছি। তো চলো দেখি বাথরুমের ব্যবস্থা কীরকম। না, বাথরুমটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। টিভি সমস্ত কিছুই রয়েছে, চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4টা। এখন আমরা যাব সি বিচ। তো তার জন্য আমরা বার হয়েছি। আর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগদম্মা সিনেমা হল, এর পাশে কিন্তু আমরা থাকছি। তো ফাইনালি আমরা সি বিচে যাওয়ার জন্য অটোতে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ সমস্ত বন্ধুরা কিন্তু আছে। আর একটা অটোতে আছে, ওটা সামনে সামনে যাচ্ছে। ওটাতেও রয়েছে আর বন্ধুরা, স্যারেরা, ম্যামেরা। তো চলো একেবারে তোমাদের সঙ্গে আমি বিচে দেখা করছি। তো দেখতে পাচ্ছ ফাইনালি গাইস আমরা বিচের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে এখান থেকে সাগর। তো কতটা এক্সাইটমেন্ট আছে তোমরা এই সাগরটা দেখার জন্য। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি একদম সি বিচে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। যাই হোক, মুখ দেখে বুঝতে পারছি কতটা আনন্দ এবং কতটা খুশি হয়েছে এই সি বিচে আসে। তো ওখানে থাকবো না, তো সমুদ্রে আসবো, একটু জল না নামলে হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা নামে পড়েছে, তো আমিও ধীরে ধীরে কিন্তু নামে পড়েছি। তো এই যে যাচ্ছি আর কি সুন্দর ঢেউ আষাঢ় খেলছে দেখতেই পাচ্ছ। তো এখানে ফটো তোলাতুলি চলছে, কারণ এই ফটোগুলো তো থাকবে আমাদের স্মৃতি হিসাবে। আশা আর এইটুকু স্মৃতি বহন করে নিয়ে যাওয়া। তো তোমরা দেখো কেমন লাগছে বলো। এই যে সমুদ্র, জল আর জল, একদম জলে থই থই অবস্থা। এইসব দেখে তো আমাদের খুবই আনন্দ লাগছে এবং খুব ভালো লাগছে। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো। তো এবার দেখো এই সমুদ্রের সেই মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ, একেবারে সীমান্ত পর্যন্ত খালি জল আর জল। এই হচ্ছে সমুদ্র আর ঢেউ, কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর, অসাধারণ দৃশ্য, অসাধারণ। যা হয়তো বলে বোঝাতে পারবো না, যদি কেউ আসো তবে দেখতে পাবে সেই জায়গাটা, সেই জায়গার কীরকম লাগে, কীরকম উপভোগ করা যায়। তো তবুও চেষ্টা করছি যাতে আমাদের সাথে সাথে তোমাদেরকেও সেইটুকু আনন্দ দিতে পারি। তো এই যে ফটো তোলাতুলিও চলছে, সাথে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ খুবই সুন্দর লাগছে। আর এই বালির মধ্যে হাঁটতে, যাই হোক কার না ভালো লাগবে এরকম একটা জায়গায় এসে। তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে। তোমরা জানো আমরা একটু কিন্তু দেরি করে ফেলেছি। তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার দৃশ্যটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি, দেখো কীরকম লাগছে দেখতে, দারুণ, অসাধারণ অসাধারণ। আর একটা কথা বলি, যত সন্ধ্যা হচ্ছে কিন্তু এই ঢেউটা তত কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ঢেউয়ের প্রকোপটাও দেখা যাচ্ছে। তো যাই হোক তোমরা দেখো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু এই সমুদ্রের গর্জন কীরকম। তো তোমরা শুনে নিলে সমুদ্রের কীরকম গর্জন। আর এই যে আমরা এই ঢেউয়ের তালে তালে কিন্তু খুবই আনন্দ মজা করছি। তো ঢেউ আছাড় মারছে, দেখতেই পাচ্ছ, মুখ দেখে তো বুঝতেই পারছো কতটা খুশি, কতটা আনন্দ লাগছে। তো চলো আমরা এনজয় করতে থাকি, ফুল এনজয় হচ্ছে গাইস। তো এই যে একটু সেলফির মাধ্যমে নিয়েছি। তো ঢেউ আসে একদম পায়ের মধ্যে সজোরে আঘাত করছে, যাই হোক হেলে যাচ্ছি। তো এই পর্যায়েও একটু বন্ধুদের সঙ্গে মজা করি।
তো এই যে দেখছো আমরা ছোটাছুটি করছি কিন্তু সমুদ্র ঢেউয়ের সাথে। তো যাই হোক, সবাই তো নিজে নিজে ব্যস্ত, তাই ঠিকঠাক মানে কি বলবো, ক্যামেরা ধরারও তো কেউ নাই। তো নিজেই যতটুকু পাচ্ছি এই ক্যামেরা বন্দি করছি, সাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো কারা রয়েছে এখানে, আর সাথে কি সুন্দর পূর্ণিমার চাঁদ একদম গোল হয়ে আকাশটাতে একটা অসাধারণ দৃশ্য দিয়েছে। আর সাথে এই যে মজার সঙ্গে খুনসুটি মজা, কি আর বলবো, সমুদ্রে আর যায় হই। তো দেখতে পাচ্ছি একজনকে আমরা কিন্তু বালির মধ্যে পুরো পোঁতার প্রসেস চলছে। তো দেখতেই পাচ্ছ সবাই কতটা আনন্দের সঙ্গে কিন্তু এইসব কাজ করছে। তো চলো, কীরকম লাগছে তোমাদের বলো, ভালো লাগলে একটা করে লাইক করবে, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো আবার সেই একই অবস্থা, আর যা একজন তো পড়ে গেছে একদম জলে ঢেউয়ে, বলছিলাম তো সজোরে কিন্তু ধাক্কাটা লাগছে আসে, তার জন্যেই কী সুন্দর লাগছে দেখো, পায়ের কাছে আসছে আবার জলটা ধীরে ধীরে সরে যাচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না, এখানে শেষ করছি। এবার ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের হোটেলের দিকে কিন্তু চলে যাচ্ছি, আর এর পরবর্তী পার্ট দেখতে পাবে এর নেক্সট ভিডিওতে। তো তোমরা তো তখন আমাদের সঙ্গে থাকো। আর এই যে যেতে যেতে দেখতে পেলাম এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দির, তো এখানেও আমরা একটু দর্শন করে নিলাম। আর দেখতে পাচ্ছি কী সুন্দর লাইট দিয়ে সাজানো আছে, সত্যি দেখে মনটা একদম মুগ্ধ হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটার বেশি বড় করছি না, রুমে যাবো, রেস্ট নেবো। আর কালকে তোমরা আবার আমাদের সাথে নিয়ে যাবো ঘোরাতে অনেক জায়গায়, অনেক কিছু জায়গায় আছে। এখানে আছে চিড়িয়াখানা, কৈলাসগিরি, আরও কিছু মিউজিয়াম। তো তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদেরকেও যাতে সাথে করে নিয়ে যেতে পারি। আর বেশি কিছু বলছি না, তো চলো একটু তোমরা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে নাও। তো এই হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। এর ভিডিও এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো।